আজকে তো আপনারা পরিদর্শন করলেন এবং ঈদকে সামনে রেখেও পুরো প্রস্তুতি গ্রহণ করেছেন। তো সেক্ষেত্রে আপনাদের আসলে পরিকল্পনা আপনারা কি রেখেছেন? একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূলবর্তী অঞ্চল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। নদীপথের অবৈধ মালামাল এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ড সবসময় বদ্ধপরিকর। আপনারা জানবেন যে অতি সাম্প্রতিককালে বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন ৪টি জোন ঢাকা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, ভোলা এবং মোংলা অঞ্চলে যে সকল আপনার লঞ্চ ঘাট, খেয়া ঘাট এবং ফেরি পারাপার ঘাট রয়েছে, সেখানে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রণী ভূমিকা পালন করছে। যেমন আপনার যাত্রীদের কাউকে সন্দেহ হলে আমরা চেক করছি, নিরাপত্তার জন্য কাউকে ব্যাগ স্ক্যানিং করছি, আমরা লিফলেট বিতরণ করছি এবং নিরাপত্তামূলক মাইকিং করছি। এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন লঞ্চ এবং নদীঘাটে আমাদের ব্যানারগুলো আমরা পেস্ট করেছি, যাতে আমরা যাত্রী সাধারণ যে কোনো সমস্যা হলে কোস্টগার্ডের সাথে সার্বিকভাবে যোগাযোগ করতে পারে। এছাড়াও আপনারা জানবেন যে বর্তমানে ঈদ পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুষ্কৃতিকারীদের রুখে দেওয়ার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য বদ্ধপরিকর এবং সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এবং ঈদ পরবর্তী সময়েও বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি লঞ্চ ঘাট, বোট ঘাট এবং খেয়া পারাপার এবং ফেরিঘাটে সার্বিক নিরাপত্তার জন্য আমাদের কোস্টগার্ড টিম কাজ করে যাচ্ছে এবং এই ধারা ইনশাআল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে। এই ধরনের কোনো নাশকতার কোনো তথ্য নাই, কিন্তু আমাদের গোয়েন্দা টিম বলেন এবং আমাদের যারা কোস্টগার্ডের বিভিন্ন জোনে কাজ করছেন, সবাই এই ব্যাপারে এটাকে প্রাধান্য দিয়ে কাজ করছেন এবং এটার জন্য আমরা কোস্টগার্ড, বাংলাদেশ কোস্টগার্ড সকলভাবে প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি মোকাবেলা ইনশাল্লাহ করতে পারবো এটার জন্য। জি, আপনি জানেন যে বাংলাদেশ কোস্টগার্ডের 4টি জোন রয়েছে: ঢাকা জোন, চট্টগ্রাম জোন, মোংলা জোন এবং ভোলা জোন। এই জোনের আমাদের যে উপকূলবর্তী এলাকা এবং উপকূলবর্তী যে ফেরিঘাট আছে, এই সকল ফেরিঘাট আমাদের কোনো না কোনো জোনের আওতাধীন হয়েছে এবং এই সকল জোনে আমাদের নিরাপত্তার টিম 24 ঘন্টা সার্বক্ষণিক এটা টহলের মাধ্যমে আমরা নিরাপত্তা বিধান করছি। এবং যে কেউ যদি কোনোভাবে আমাদের কাছে যোগাযোগ করে, তাৎক্ষণিকভাবে আমাদের কুইক রেসপন্স টিম আছে, তারা এটা মোকাবেলা করবে এবং আমাদের টিম যেখানে যাবে। আমরা দুর্ঘটনা রোধে, আপনারা জানেন যে আমাদের যে লঞ্চগুলো চলাচল করে, এই লঞ্চগুলোর মালিকদেরকে যারা আছে, মালিক এবং মাস্টার যারা আছে, তাদেরকে আমরা সতর্ক করেছি যে আমরা নিয়মিতভাবে তাদের লাইফ সেভিং ইকুইপমেন্ট আছে, যে আপনার ফায়ার ফাইটিং করার জন্য যে ইকুইপমেন্ট আছে, তাদেরকে আমরা এটার মাধ্যমে চেক করছি এবং সতর্ক করছি। এবং আপনারাও জানবেন যে আমাদের ডাইভিং টিম, আমাদের যে ডাইভিং এবং স্যালভেজ টিম আছে, ডাইভিং বোটের মাধ্যমে এরা সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে আছে। আমাদের এরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমাদের এই টিমটা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নাম আর আমার নাম হচ্ছে লেফটেন্যান্ট বিএম তানজিমুল ইসলাম, স্টেশন কমান্ডার, বিসিজি স্টেশন পাগলা, নারায়ণগঞ্জ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা অতিরিক্ত যাত্রী বহন করবেন না, ঠিক আছে? এখানে নদীপথের সার্বিক নিরাপত্তায় ঈদের
সবার জীবনের নিরাপত্তার কথা ভেবে, সার্বিক নিরাপত্তার কথা ভেবে আপনারা প্রতিটি চাপ গ্রহণ করেন এবং আপনার লাইফ সেভিং না বেশি টাকা লাগছে